নমস্কার বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ রান্নাঘর থেকে একটা কাঁচকলার রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে আমি এটা আমিষভাবে করব। তার জন্য আমি নিয়েছি কাতলা মাছের পেটি। দেখুন, আমি কাতলা মাছের পেটিগুলোকে সমস্ত আঁশগুলো এই কাঁটাগুলো খুলে ছাড়িয়ে নেব। আর ছাল ডাল যা আছে ছালগুলো মাছের আমি ছালগুলো ফেলে দিয়েছি, এগুলো আমি নেব না। এবার আমি কাঁচকলাগুলো ছাড়িয়ে নেব। আর আলু, কাঁচকলা আর মাছ আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে আমি কাঁচকলাগুলো ছাড়িয়ে নেবো, আলুগুলোও ছাড়িয়ে নেব। আর আমার নিরামিষ কাঁচকলার কোপ্তাও আমার সম্পূর্ণ রান্নাঘরে দেওয়া আছে। এবার আমি দেখুন কাঁচকলা আলু মেখে নিয়েছি, মাছটাও মাখা আছে। এবার আমি দিয়ে দিলাম কিছু মশলা। তার মধ্যে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচের গুঁড়ো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর দিলাম একদম ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। আমি এটা একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি কুচি করে। আর দিলাম কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আর কালো জিরে। আমি যে কোনো কোপ্তাতে একটু কালো জিরে দিই, কালো জিরে দিলে খুব টেস্ট হয়। এবারে মেখে নিয়েছি ভালো করে। এবার আমি দিয়ে দিলাম একটা ডিম। আমি একটা ডিম দিয়েছি, আপনারা বেশি ডিম দিতে পারেন। তবে যদি পাতলা হয়ে যায় তাহলে একটু বেসন দিয়ে দেবেন, নাহলে বাইন্ডিংটা আসবে না। আমি একটা ডিম দিয়ে মেখে নিয়েছি। এবারে আমি কোপ্তাগুলো ভাজবো। তার জন্য আমি কড়াই তেল দিয়ে দিলাম, সর্ষের তেলে করবো আমি সর্ষের তেলে ভাজবো। এবার আমি কড়াই তেল দিয়ে দিলাম। এবারে আমি কোপ্তাগুলো এইভাবে হাতে গোল গোল করে তৈরি করে নিয়ে ভেজে নেব। দেখুন এইভাবে আমি সব কোপ্তাগুলো ভাজবো। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব থেকে যে বন্ধুরা দেখবেন তারা আমার সম্পূর্ণ রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্লিজ বন্ধুরা পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন যে বন্ধুরা, তারা আমার ফেসবুক পেজ সম্পূর্ণ ব্লগস একটু ফলো করে দেবেন। দেখুন আমার কোপ্তাগুলো লাল লাল করে এরকম করে ভেজে নেব। সব কোপ্তা প্রায় ভাজা হয়ে গেছে, দেখছেন একদম লাল লাল করে সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো তুলে নেব। কোপ্তাগুলো আমি সব তুলে নিয়েছি। এবার আমি কড়াই তেল দিলাম, আবার সর্ষের তেল দিলাম। এবার আমি কোপ্তা কারি করব। যে কারিটা করব তার জন্য আমি কড়াই সর্ষের তেল দিয়েছি। এই তেলটা আমি একটু অল্পই দিয়েছি। এবার আমি দেব ফোড়ন। আমি ফোড়নে দেব কালো জিরে। দেখুন কালো জিরে ফোড়নে দিলাম। দিয়ে কালো জিরেটা একটু সময় নেব, এটা ভাজার বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে তখন আমি পেঁয়াজ কুচি দেব। আমি এতে আলু দিলাম না, তবে আপনারা যদি পছন্দ করেন আলু তাহলে আলু দিতে পারেন, আলু দিলেও খুব ভালো লাগে। এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নেব। এটা একটু বাদামি করে ভাজতে হবে। পেঁয়াজ কুচি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 4-5টা রসুনের কোয়া আর টমেটো। এটা 2টো টমেটো আছে মাঝারি সাইজের, সেটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। সেটাকে একটু কষে নিলাম, নিয়ে আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি, ছাড়ানো কড়াইশুঁটি দিলাম একটু। এবারে আমি দেব কিছু মশলা। নুন দিলাম, হলুদ গুঁড়ো, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আমি দিয়েছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করব। আপনারা যদি শুকনো লঙ্কা খান তাহলে শুকনো লঙ্কা দেবেন, তাতেও খুব ভালো হবে। এবারে দিয়ে দিলাম গরম জল। আমি জলটা খুব বেশি দেব না, কারণ কোপ্তা কারি আমি তো কোনো সবজি দিইনি, আলু দিইনি বা কোনো কিছু দিইনি, যার জন্য একটু গরম জল দিলাম। এবারে আমার দেখুন তরকারি কিন্তু ফুটছে। এবারে আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম। আর কোপ্তা দিয়ে খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে কিন্তু কোপ্তা ভেঙে যাবে। সেই জন্য আমি কোপ্তাগুলো এই মিনিট 4-5 ফোটাবো। দেখুন আমার কোপ্তা ফোটানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। এবার আমি কোপ্তা নামিয়ে নেব। আমার কোপ্তা কারি একদম রেডি। তাহলে বন্ধুরা এইভাবে করে খাবেন। আর কেমন লাগলো করে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন।